হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। হঠাৎ করে একটু বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে কাজ ছিল। এখানে সিঁড়ির একটু কাজ করছে, আর দেখা যায় সিঁড়ির যে কাজটা দিয়েছিলাম মিস্ত্রি বুঝতে ভুল করেছে, শেষে সে আবার কাজ করতেছে। এটা হলো কাঁঠাল কাঠ, আর সিঁড়ির একটা রাউন্ড ছিল, সেই রাউন্ডটাই এখন তৈরি করছে। আর দেখা যায় দোতলা আসলে বাথরুমের ফিটিংগুলো করা হয়েছিল না, অনেক দিন আগে কিনে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর দেখা যায় সাথে থেকে না ফিটিং করলে মিস্ত্রিরা দেখা যায় ওদের নিজের মতো করে ফিটিং করে, দেখা যায় তখন আর আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি সাথে থেকেই ফিটিংগুলো করার সব সময় চেষ্টা করেছি। আর এইখানে যখন আমি বাড়ি করি অনেকগুলো জিনিস এখানে বেশি হয়েছে, আর দেখা যায় 1 বছরের বেশি হয়ে গেছে। জিনিসগুলো আসলে ঘরে রেখে দিয়ে লাভ কি, আর দোকানে দিলেই টাকাগুলো পাওয়া যাবে। এই জন্য এখানে বাড়ির যে লোকজন ছিল ওদের দিয়ে আমি একটু এখানে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে এরপরে আমি বাজারে পাঠিয়ে দিব। এখানে সব কিছু ফিটিং করেছে, এগুলো সব ময়লা আর কিছু জিনিস আছে। আসলে আমি একদিনের জন্য বাড়িতে এসেছি, কারণ ছেলে মেয়েরও পরীক্ষা সামনে। তারপরে কিছু করার নেই, সামনে আবার ঈদ। দেখা যায় বাড়িতে আসলে থাকারও সমস্যা হয়ে যায়, এই জন্য আমার তাড়াহুড়া করে দোতলাটা কমপ্লিট করা দরকার। আসলে নিচে দেখা যায় একটু ঝামেলা। আসলে বাচ্চারা বড় হয়ে গেছে, যার যার সেপারেট রুমও দরকার, যেহেতু মেয়েও বড় হয়ে গেছে। আর মেয়ে দেখা যায় বাড়িতে আসলে একটু শোয়ার ঝামেলা হলে সে খুব বিরক্ত বোধ করে। আসলে ছেলে মেয়ের জন্য আসলে আমার বাড়িটা তাড়াহুড়া করে করা, আর শ্বশুর শাশুড়িও বয়স হয়ে গেছে সেজন্য। আর নিজের মাথার উপর যদি একটা শক্ত ছাদ তৈরি করা হয় তাহলে ভবিষ্যতের জন্য আমাদের জন্যও ভালো, ছেলে মেয়েদের জন্যও ভালো। সেই জন্যই আসলে আমি একটু রিস্ক নিয়ে বাড়িটা করেছি। আর বাড়ির থেকে আসার সময় এখানে গাছের কাঁঠাল আর আম নিয়ে এসেছি। আসলে ওগুলি পাড়ার সময় ছিল না, যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছিলাম আর মিস্ত্রিদের সাথেই থাকা লাগে। আসলে ওইভাবে আসলে বাড়িতে গেলে আমি খুব একটা ওইভাবে ব্লগ তৈরি করি না। এখানে হলো রাতের ভিউটা। গ্রামের বাড়ি তো সব দিকে অন্ধকার, এখানে আমি একটু লাইটিং করেছি, এটা রাতের বেলা দেখতে অনেক ভালো লাগছে। যদিও এখানে পোর্চের সামনে থাই লাগানো বাকি আছে, আরও মোটামুটি টুকটাক কাজ বাকি আছে। তারপরেও দেখা যায় হাজব্যান্ড যখন আসবে দেশের বাইরে থেকে তখন বাকি কাজটা করার চেষ্টা করব। আর ঈদের আগেই সিঁড়িটা দেখি কি হয়, তৈরি করা যায় নাকি। আর বাড়ি থেকে আসার পরে এখানে আমি একটা আম দিয়ে কুলফি তৈরি করেছিলাম, পাকা আমের কুলফি। এটা খেতে কিন্তু ভীষণ মজা, যেহেতু এখন আমের সিজন আমরা চাইলেই কিন্তু এইভাবে তৈরি করে রেখে দিতে পারি। আর বিশেষ করে পাকা আমের কুলফি বাচ্চারা বেশি পছন্দ করে, এটা কিন্তু খেতে ভীষণ মজা। আমি তৈরি করেছিলাম, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আসলে ব্লগে আমি ওইভাবে রেসিপি দেখাই না, যেহেতু আমার কুকিং চ্যানেল আছে সেইখানে আসলে রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি। আর যদি এই আমের কুলফি রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আমার কুকিং চ্যানেলে যে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলের নাম ডেইলি কুকিং বাই নিশাত। ওখানে অনেক সুন্দর সুন্দর রান্না আছে, আশা করি আপনাদের রান্নাগুলো অনেক ভালো লাগবে। আর এটা দেখুন, কেটে দেখাচ্ছি, ভিতরে কিন্তু অনেক সুন্দর। আর এটা সম্পূর্ণ দুধ দিয়ে করা হয়েছে। আর আপনারা যদি রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কুকিং চ্যানেলে যাবেন। যদি আমার এই মিনি ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।